হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা যে চ্যাপ্টারটা পড়ছিলাম সেটা হলো ডিসি জেনারেটর। এতদিন পর্যন্ত আমরা দেখলাম ডিসি জেনারেটরের কনস্ট্রাকশান, ইএমএফ ইকুয়েশান, কী টাইপের হয়, তাদের কী ক্যারেক্টারিস্টিক্স এবং তাদের ইউজের ফিল্ডগুলো আমরা দেখলাম যে কোথায় কোথায় তাদের ইউজ করা হয়। কিন্তু যে কনস্ট্রাকশান আমরা এতদিন করলাম সেই জেনারেটরকে যখন আমরা লোড দেব, তার মধ্যে ধীরে ধীরে লোড দেব, অর্থাৎ লোড চালাবো সেই জেনারেটর থেকে, তো তখন আমরা লক্ষ্য করব কি যে কমিউটেটরের ওপরে ঠিক যেই জায়গাতে ব্রাশ বসানো আছে ওই ব্রাশ কন্ট্যাক্ট পয়েন্ট থেকে লোড বাড়ার সাথে সাথে আস্তে আস্তে ওখানে কিছু স্পার্ক ডেভেলপ করবে এবং যত লোড বাড়াবো ওই স্পার্কটা আরও বেশি হতে থাকবে। আলটিমেট দেখা যাবে যে যখন আমরা জেনারেটরটাকে ফুল লোড দিলাম, ও রেটেড যা লোড সেটা দিলাম, তখন ওই স্পার্ক থ্রু আউট দ্য কমিউটেটর তার সারাউন্ডিংসে ভরে যাবে এবং আলটিমেট কি করবে, ওই কমিউটেটরটাকে শর্ট সার্কিট করে দেবে। তার ফলে আমাদের জেনারেটরের যে ভায়াবিলিটি, অর্থাৎ যেটার থেকে কিনা আমরা কন্টিনিউয়াস ইলেকট্রিক্যাল সাপ্লাই নেব, কোনো লোডে পাঠাবো, সেটা তাহলে আমাদের সাকসেসফুল হবে না। তো এই স্পার্কটা কেন ডেভেলপ করছে, যদিও মেশিনটার অন্য যে প্যারামিটারগুলো আছে সেই প্যারামিটারগুলো ঠিক আছে, ইনসুলেশন রেজিস্ট্যান্স বা আরও যা যা ব্যাপার আছে সেগুলো সব ঠিকঠাক আছে। তো ডিসি জেনারেটরে মেনলি দুটো কারণে কমিউটেটরের উপরে স্পার্ক ডেভেলপ করতে পারে যখন জেনারেটরে আমরা লোড দেব। সেই দুটো কারণের একটা হলো আর্মেচার রিয়াকশান আর অপর মেন কারণটা হলো কমিউটেশন। তো আজকে আমরা এই আর্মেচার রিয়াকশানের ডিটেলটা দেখব। আর্মেচার রিয়াকশান কি জিনিস, কেন হয় আর্মেচার রিয়াকশান, এর কি এফেক্ট আছে এবং এই মেশিনে রিমেডিস কি আমরা করতে পারি, অর্থাৎ প্রিভেন্টিভ মেজার কি নিতে পারি যার ফলে আর্মেচার রিয়াকশান ঘটবে না, আমাদের মেশিনটা সাকসেসফুলি কন্টিনিউয়াস লোড নিতে পারবে। তো সেইটা আমরা দেখব। তাহলে আজকে আর্মেচার রিয়াকশান নিয়ে পড়ি। আর্মেচার রিয়াকশানের যে জিনিসগুলো পড়ব, হোয়াট ইজ আর্মেচার রিয়াকশান, এটা কি, এক নম্বরে। দু নম্বরে আমরা এর এফেক্ট দেখব। এই আর্মেচার রিয়াকশনের এফেক্টটা কি ঘটে মেশিনে সেটা দেখব। আর 3 নম্বর অবশ্যই রিমেডিস। এই রিয়াকশনের ফলে যে ঘটনা ঘটছে বা যে অসুবিধে হচ্ছে, এই যে স্পার্ক ডেভেলপ হচ্ছে, তো এর রিমেডি কি কি আছে সেইগুলো আমরা আজকে ডিটেলস দেখব। তো এর জন্য আমরা কতগুলো স্কেচের সাহায্য নেব। প্রথম যে স্কেচটা আমি দেখতে বলছি, এই স্কেচটা ভালো করে লক্ষ্য করো। এখানে কি করা আছে, এখানে আমরা জেনারেটরের 2 পোল জেনারেটর নিয়েছি, জেনারেটরের মেন পোলটা এনার্জাইজড করা আছে। তার ফলে এন পোল থেকে এস পোলের ফ্লাক্সগুলো স্ট্রেট ওয়েতে চলে যাচ্ছে এবং এগুলো এবার দুদিক থেকে বডির মধ্যে দিয়ে আবার সার্কিট কমপ্লিট করছে। এন পোল থেকে এস পোল, আবার বডির মধ্যে দিয়ে এন পোল, এইভাবে টোটাল সার্কিট কমপ্লিট করছে। নেক্সট ফিগার 2 এ আমরা কি করেছি, পোলটাকে আমরা এনার্জাইজড করছি না, এটা আমরা ধরে নিচ্ছি যে এই অবস্থায় শুধু আর্মেচারের মধ্যে আমরা লোড দিচ্ছি। তখন কি হবে, আর্মেচারের কন্ডাক্টর দিয়ে কারেন্ট ফ্লো হবে এবং সেই কারেন্ট ফ্লোকে আমরা একটা পোলের আন্ডারে দেখিয়েছি যে এটা অ্যাওয়ে ফ্রম অবজারভার, অর্থাৎ বোর্ডের ভেতরে ঢুকছে, যেটাকে আমরা প্লাস ডট দিয়ে দেখিয়েছি। আর একটা পোলের আন্ডারে এটাকে ডট দিয়ে দেখিয়েছি, যেটা কিনা বোর্ডের থেকে বাইরে আসছে। তো এইখানে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এইটা আমরা কর্ক স্ক্রু রুল, আমরা ম্যাগনেট চ্যাপ্টারে পড়েছিলাম কর্ক স্ক্রু রুল, সেই রুল অনুযায়ী কি কারেন্টের দিকে থাম আর টিপগুলো আমার ম্যাগনেটিক ফ্লাক্স দেখাবে। তাহলে এইভাবে আমরা এখানে এই পোলটার আন্ডারে, অর্থাৎ যেটা আগে এন পোল ছিল তার আন্ডারে আমরা ফ্লাক্সটা দেখলাম, ক্লকওয়াইজ ফ্লাক্স হচ্ছে। একইভাবে এখানে কর্ক স্ক্রু রুল অ্যাপ্লাই করে এখানে দেখছি
আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লাক্স তৈরি হচ্ছে। তাহলে আমরা দেখলাম আর্মেচার কন্ডাক্টরের ফ্লাক্স দেখলাম আলাদা করে, মেন ফিল্ড বা মেন পোলের যে ফ্লাক্স কিভাবে যাচ্ছে দেখলাম। এবার বাস্তবে কি হয়, প্র্যাকটিক্যালি এই দুটো ফ্লাক্স একসঙ্গেই জেনারেটরের মধ্যে থাকে বা জেনারেটরের মধ্যে চলে আসে। যখন কিনা জেনারেটরটাকে আমরা লোড দেব তখন সাইমালটেনিয়াসলি দুটো ঘটনা ঘটতে থাকে। তো তখনই আসল এবার প্রবলেমটা শুরু হয়। কীরকম হয় না, আমরা এবার সেই একই টু পোল জেনারেটরে একটা পোলকে বলছি এলটিপি, অর্থাৎ লিডিং পোল টিপ, লিডিং পোল টিপ, আর একটা দিকের পোলকে বলছি আমরা ট্রেলিং পোল টিপ, ট্রেলিং পোল টিপ। লিডিং পোল টিপ কোনটা, একটা পার্টিকুলার কন্ডাক্টর রোটেশনে প্রথম যে পোলটা টাচ করবে সেটা হচ্ছে লিডিং পোল টিপ। আমরা এখানে জেনারেটরের ক্লকওয়াইজ রোটেশন দেখিয়েছি আর্মেচারে, তাহলে এখানে যে কন্ডাক্টর প্রথমে এন পোলের এই পার্টটাকে টাচ করবে, এইটা হয়ে গেল লিডিং পোল টিপ, এটা হয়ে গেল ট্রেলিং পোল টিপ, পরে যেখান থেকে বেরিয়ে যাচ্ছে ওই কন্ডাক্টরটা। আবার এস পোলের ক্ষেত্রে দেখা যাবে যেটাই টাচ করছে প্রথম সেটাই এলটিপি অর্থাৎ লিডিং পোল টিপ, এবং যেটার থেকে ওই কন্ডাক্টর ঘুরতে ঘুরতে এইভাবে বেরিয়ে যাচ্ছে সেটা হলো ট্রেলিং পোল টিপ। এই দুটো আমাদের আগে জেনে নিতে হবে। এবং আমরা দেখতে পাবো যে ফ্লাক্সের যে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন আমরা করেছিলাম সেই ডিস্ট্রিবিউশন আর নেই। কেন নেই না, এখন যে দুটো এফেক্ট ঘটে যাচ্ছে সেই দুটো হলো, একটা ছিল মেন ফিল্ডের ফ্লাক্স, আর একটা আর্মেচারের ফ্লাক্স, এই যে যেটা ডাউনওয়ার্ড ডিরেকশনে এখানে মিডিলে আমরা দেখতে পাচ্ছি। এবার এই দুটো ফ্লাক্স একসঙ্গে যখন কাজ করবে দুজনে মিলে কি হবে, এর রেজাল্টেন্ট ফ্লাক্সটা চলে যাবে। আমরা যদি এর দিয়ে একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম করি এর ডায়াগোনালে, এইটা হয়ে গেল আমার রেজাল্টেন্ট ফ্লাক্স। এখন আমরা এই ফ্লাক্সটা পাচ্ছি, অর্থাৎ কি হচ্ছে, স্ট্রেট না গিয়ে ফ্লাক্সটা এক আনইভেন ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে, প্লাস খানিকটা ডিস্ট্রয়েড করে যাচ্ছে। এই ঘটনাটা ঘটছে, এই ঘটনাটাই হচ্ছে আর্মেচার রিঅ্যাকশন। এই যে ঘটনা এইটা হলো আর্মেচার রিঅ্যাকশন। তাহলে আমাকে যদি বলা হয় আর্মেচার রিঅ্যাকশনটা কি, তো আর্মেচার রিঅ্যাকশন it is the effect of magnetic field produced by armature current on the distribution of the main pole flux, অর্থাৎ মেন পোল ফ্লাক্সের ডিস্ট্রিবিউশনের ওপর আর্মেচারের কন্ডাক্টরের যে ফ্লাক্স তার যে অ্যাকশন সেটাকে আমরা বলছি আর্মেচার রিঅ্যাকশন। সেইটাকেই আমরা বলছি আর্মেচার রিঅ্যাকশন। আমাদের মেন পোলের যে ফ্লাক্স যেটা স্ট্রেট ছিল, যেই মাত্র আর্মেচার কন্ডাক্টর তার মধ্যে ফ্লাক্স ডেভেলপ করা শুরু হলো লোড বাড়ার সঙ্গে সঙ্গে, সেইটা একটা এর উপর একটা অ্যাডভার্স এফেক্ট শুরু করলো। তার ফলে আমরা কি বললাম যে দুটো এফেক্ট হয়, এটা আমাদের রেজাল্টেন্ট ফ্লাক্স, এটা আমাদের ফিল্ডের ফ্লাক্স দেখালাম, এটা আর্মেচারের ফ্লাক্স। এবার যে কারণে এইটা হচ্ছে সেই কারণটাকে আমরা যদি এবার দুটো কম্পোনেন্টে ভাগ করে নিই, এটা আমাদের এর কারণে এই রিঅ্যাকশনটা হচ্ছে, তাহলে সেই কারণটাকে আবার দুটো কম্পোনেন্টে যদি ভাগ করে নিই আমরা এরকম দুটো পাবো, একটা পাবো এফডি আর একটা পাবো এফসি। অর্থাৎ আর্মেচার রিঅ্যাকশনের এফেক্ট আসবে দুটো, আর্মেচার রিঅ্যাকশনের দুটো এফেক্ট আসবে। একটা হচ্ছে ডিম্যাগনেটাইজিং এফেক্ট, সরাসরি পোলের ফ্লাক্সকে কমিয়ে দেবে, আর একটা হচ্ছে ক্রস ম্যাগনেটাইজিং এফেক্ট, যেটা কিনা এই ফ্লাক্সগুলোকে লিডিং পোল টিপ থেকে আস্তে আস্তে ট্রেলিং পোল টিপের দিকে ঠেলে দিচ্ছে। এই যে এই ফ্লাক্সটা এখানে উপরের দিকে ঠেলে দিচ্ছে, তাতে অসুবিধা কি হচ্ছে, লিডিং পোল টিপের দিকে ফ্লাক্সের ডেনসিটি কমে যাচ্ছে, আর ট্রেলিং পোল টিপের দিকে ফ্লাক্সের ডেনসিটি অনেক বেড়ে যাচ্ছে। এই আনইভেন ডিস্ট্রিবিউশন, আলটিমেট ফ্লাক্স কি হচ্ছে, কমে গিয়ে আমাদের পোল উইক হয়ে যাচ্ছে, টোটাল ফ্লাক্স পোলের কমে যাচ্ছে ডিম্যাগনেটাইজিং এফেক্টের জন্য। তাহলে আমরা এফেক্ট দুটো নোট করে রাখি।
এফেক্ট 1 নম্বর, আর 2 নম্বর বললাম ক্রস ম্যাগনেটাইজিং এফেক্ট। তাহলে আর্মেচার রিঅ্যাকশনটা হলো যে কিনা এফেক্ট অফ ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস বাই আর্মেচার কন্ডাক্টর, যখন কিনা আর্মেচার কন্ডাক্টর লোডেড হয় অন দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য মেন পোল ফ্লাক্স। মেন পোলের ফ্লাক্সের ডিস্ট্রিবিউশনের উপরে ও যে এফেক্টটা করে সেইটাকেই আমরা আর্মেচার রিঅ্যাকশন বললাম। সেটা হলো আমাদের প্রথম প্রশ্নের উত্তর যে হোয়াট ইজ আর্মেচার রিঅ্যাকশন, এবং সেটা আমরা 3টে স্কেচের মাধ্যমে আমরা সেটা দেখে নিলাম যে আর্মেচার রিঅ্যাকশন অ্যাকচুয়ালি কেন ঘটে। এবার ঘটার ফলে কি হলো, এফেক্ট কি হবে, আমরা এফেক্টটা এখানে ভেক্টরিক্যালি দেখলাম যে একটা ডিম্যাগনেটাইজিং এফেক্ট যেটা কিনা মেন ফ্লাক্সকে সরাসরি অপোজ করছে, আর একটা ক্রস ম্যাগনেটাইজিং এফেক্ট যেটা কিনা ফ্লাক্সগুলোকে ডিস্ট্রয়েড করে দিচ্ছে, অর্থাৎ যে পজিশন থেকে যেভাবে ফ্লাক্স ইউনিফর্মলি বেরোচ্ছিল সেইভাবে বেরোতে দিচ্ছে না। তো এই দুটো এফেক্ট হচ্ছে, তার ফলে তাহলে আমাদের স্পার্কটা ডেভেলপ করছে কেন সেইটা জানতে হবে। তো ডিম্যাগনেটাইজিং এফেক্ট আমরা কমিয়ে ফেলতে পারি। আমাদের ম্যাগনেটে যে পোলেতে যে নাম্বার অফ টার্নস দেওয়া থাকে পোল কয়েলে, সেই কয়েলে নাম্বার অফ টার্নস আমরা খানিকটা বাড়িয়ে দিলাম, তার ফলে আমাদের ডিম্যাগনেটিক এফেক্টটা আমাদের খানিকটা কম্পেনসেট হয়ে গেল, ওটা আর আমাদের অতটা এফেক্ট করবে না। কিন্তু মেন প্রবলেম যেটা ঘটাবে সেটা হলো আমাদের ক্রস ম্যাগনেটাইজিং এফেক্ট। সেইটা ক্রস ম্যাগনেটাইজিং এফেক্টের ব্যাপারটা আমরা এবার আরো ভালো করে দেখার চেষ্টা করব। প্রথম ছবিতে কি ছিল, জিওমেট্রিক্যাল নিউট্রাল অ্যাক্সিস আর ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস, এরা দুটো একই লাইনে ছিল। জিওমেট্রিক্যাল নিউট্রাল অ্যাক্সিস কি না, দুটো পোলের ঠিক মিডিল দিয়ে যে নিউট্রাল একটা পয়েন্ট পাই আমরা, সেইটা হচ্ছে জিওমেট্রিক্যাল, মানে স্ট্রাকচার অনুযায়ী মিডিলে হচ্ছে জিওমেট্রিক্যাল নিউট্রাল অ্যাক্সিস। এবার ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস, ঠিক দুটো পোলের মিডিল পয়েন্টটাকে আমরা বলছি ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস। এটা প্রথম ছবিতে আমরা একই লাইনে পেয়েছিলাম এবং এখানেই থাকা উচিত ছিল, কিন্তু আর্মেচার রিঅ্যাকশনের ফলে কি হলো, যেই মাত্র ফ্লাক্সগুলো ডিস্ট্রয়েড হয়ে গেল, অর্থাৎ সোজা না গিয়ে এইভাবে সোজা না গিয়ে খানিকটা অ্যাঙ্গেল করে যাচ্ছে। এবার আমরা জানি যে ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিসটা কি হবে, ফ্লাক্সের উপর 90 ডিগ্রি করে হবে, এখানে যেমন আছে। এখানে কি হলো, ফ্লাক্সটা যেহেতু ডিস্ট্রয়েড করে গেল, তাহলে আমাদের ফ্লাক্স এইভাবে এসে গেছে, এখন এর সঙ্গে 90 ডিগ্রি মানে এইভাবে শিফট করে গেল। এমএনএটা আমাদের শিফট করে গেল কোথা থেকে, জিএনএ থেকে। এখানে আরেকটা জিনিস জানতে হবে যে আমরা একটা জেনারেটরে কালেকশন অফ ইএমএফ করি কোথা থেকে না, নিউট্রাল অ্যাক্সিস থেকে বা নিউট্রাল প্লেন থেকে। সেইখানেই আমরা ব্রাশগুলো বসাই, কেন না দুদিকের যে ইনডিউসড ইএমএফ গুলো, এইদিকে ডিরেকশন কারেন্ট এইদিকে, এইদিকে ডিরেকশন কারেন্ট এইদিকে, এইভাবে দুটো ডিরেকশন থেকে ইএমএফটা কালেক্ট হবে, এখান থেকে বেরোবে, লোডে যাবে, লোড থেকে এসে আবার এদিকে নেগেটিভ ব্রাশ দিয়ে আবার আর্মেচারের মধ্যে ঢুকে যাবে, এইভাবে সার্কিট কমপ্লিট হবে। তাহলে আমাদের ব্রাশ পজিশন নিউট্রাল অ্যাক্সিসে থাকার কথা, ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস। ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস যখন সাপোজ নো লোডে ছিল ঠিক মিডিলে, আস্তে আস্তে রোটেশনের দিকে খানিকটা এগিয়ে যাচ্ছে, এবং কতটা এগোবে দ্যাট ডিপেন্ডস আপন লোড। একটা মডারেট লোড হলে খানিকটা এগুলো, যখন আমরা ফুল লোড করে দেবো তখন এই এমএনএটা আরো শিফট করে চলে যাবে। তার ফলে আমাদের ব্রাশটাকে যদি এবার এই জিএনএতে বসিয়ে রাখি, তাহলে আমাদের এই কালেকশন অফ ইএমএফ এর সমস্যা হচ্ছে, তার ফলেই স্পার্ক ডেভেলপ করছে। তার ফলেই স্পার্কটা কমিউটেটরের চারপাশে ডেভেলপ করছে। কেন না, আমাদের ব্রাশ পজিশনটা আর তখন নিউট্রাল অ্যাক্সিসে থাকছে না, আমাদের যেখানে জিএনএ অর্থাৎ এমএনএ ধরেছিলাম সেখানে থাকছে না, সেখান থেকে শিফট করে যাচ্ছে। তাহলে এই যে শিফটিং অফ ব্রাশ, এর কারণের ফলে আমাদের কমিউটেটরের চারপাশে অ্যাকচুয়াল যে স্পার্কটা সেটা ডেভেলপ করছে। তো সেটা কি করবে, আলটিমেট কমিউটেটরটাকে শর্ট সার্কিট করে পুড়িয়ে দেবে। তো তার জন্য আমাদের কি করতে হবে, নিশ্চয়ই কিছু রিমেডিয়াল অ্যারেঞ্জমেন্ট করতে হবে, যাতে এই ধরনের এফেক্টটার থেকে আমরা মুক্তি পাই বা খানিকটা মিনিমাইজ করা যায়। তো তার জন্য আমরা 3 রকম মেশিন দেখব।
তিন রকম মেশিনেতে এই ক্রস ম্যাগনেটাইজিং এফেক্টটা কিভাবে আমরা কম্পেনসেট করছি। ছোট মেশিনের ক্ষেত্রে এই ক্রস ম্যাগনেটাইজিং এফেক্টটা ছোট মেশিনের ক্ষেত্রে মানে স্মল জেনারেটর, স্মল ক্যাপাসিটি জেনারেটর, স্মল ক্যাপাসিটি জেনারেটরে কি করা হয়, যেমন বললাম ডিম্যাগনেটাইজিং এফেক্টকে খানিকটা কম্পেনসেট করার জন্য ওখানে কি করে দেওয়া হলো, নাম্বার অফ টার্নস বাড়িয়ে দেওয়া হলো। আর যেহেতু ছোট ক্যাপাসিটির আমরা ব্রাশ পজিশনটাকে জেনারেটর তো সবসময় একটা মোটামুটি মিডিয়াম লোডে থাকবে সেটা ধরে নিয়ে ব্রাশ পজিশন খানিকটা আমরা শিফট করে দিলাম, যেদিকে রোটেশনটা আছে কমিউটেটর বরাবর সেই দিকে খানিকটা এগিয়ে সেট করে মেশিনটাকে ফিট করব, সেটা হতে পারে। কিন্তু এবার মিডিয়াম সাইজ মেশিনের ক্ষেত্রে কি হবে, মিডিয়াম ক্যাপাসিটি জেনারেটর তখন আর ওই রিমেডি যেটা করলাম ওটায় কাজ হবে না। ওখানে কি করা হয়, মিডিয়াম সাইজের মেশিনে আমরা যেটা পরের চ্যাপ্টারে একটা আছে কমিউটেশন, তো কমিউটেশনের জন্য ওখানে ইন্টারপোল ইউজ করা হয়। ওই ইন্টারপোল ওর প্রাথমিক কাজ হচ্ছে কমিউটেশনটাকে ঠিক করা বা বেটার কমিউটেশনের জন্য ইন্টারপোল বলে একটা দুটো পোলের মাঝখানে একটা ছোট পোল বসানো হয়, যে পোলটার পোলারিটি কি হবে, নেক্সট যে মেন পোল আসছে সেই পোলের পোলারিটি হবে, অর্থাৎ এইখানে রোটেশন অনুযায়ী এখানে এস পোল এখানে এন পোল হবে, রোটেশন অনুযায়ী নেক্সট যে বড় মেন পোল আসছে। তো সেই পোলের প্রথম কাজ ইন্টারপোল তার যা এফেক্ট সেটাকে ঠিক ফেস করে ইমপ্রুভ করা, অর্থাৎ ওখানে বেটার কমিউটেশনে সাহায্য করা। ওর একটা সেকেন্ডারি এফেক্ট আছে এই ইন্টারপোলে, যে ইন্টারপোলটা কি করবে, এইখানে আমাদের এই যে ক্রস ম্যাগনেটাইজিং এফেক্ট হচ্ছে যার ফলে ব্রাশটা শিফট করে যাচ্ছে, সেই শিফটিং এর হাত থেকে ও বাঁচাবে। তাহলে ও কি করবে, ওই ব্রাশটা আমার তখন শিফট করে দিতে হবে না, ও খানিকটা যেহেতু একটা স্মল পোল, ও আমাদের এইখানে খানিকটা ফ্লাক্স বুস্ট করবে, বুস্ট করে এই জায়গাতে যে উইকেন্ড হচ্ছে, এই জায়গায় যে উইকেন্ড হচ্ছে সেই উইকেন্ড ফ্লাক্সগুলোকে ও কম্পেনসেট করে দেবে বা ডিস্টোরশনটাও খানিকটা কমিয়ে দেবে। এইভাবে ইন্টারপোল মিডিয়াম সাইজের মেশিনের ক্ষেত্রে খানিকটা আমাদের রিমেডিতে সাহায্য করে এই আর্মেচার রিঅ্যাকশনটা। কিন্তু আমরা তো ছোট আর মিডিয়াম মেশিন নিয়ে সবসময় কাজ করব না, আমাদের অনেক সময় বড় মেশিন যেটা অনেক বড় সাপ্লাই দেবে সেই নিয়ে কাজ করতে হয়, সেটার কথা আমরা এবার দেখি। লার্জ ক্যাপাসিটি জেনারেটর, লার্জ ক্যাপাসিটি জেনারেটরের ক্ষেত্রে এবার এখানে আর কোনো রকম টোটকায় কাজ হবে না, এর জন্য আমাদের মহৌষধি দরকার, মানে এমন ওষুধ দিতে হবে ওখানে, এমন প্রিভেন্টিভ মেজার নিতে হবে যাতে আমাদের মেশিনের ওপর ওই আর্মেচার রিঅ্যাকশনের এফেক্ট না আসে। সেই ক্ষেত্রে আমরা আজকের চ্যাপ্টারে মেন যে রিমেডি বড় মেশিনের ক্ষেত্রে কম্পেনসেটিং ওয়াইন্ডিং, কম্পেনসেটিং ওয়াইন্ডিং করতে হবে। কম্পেনসেটিং ওয়াইন্ডিং, এইটা হলো হচ্ছে সব থেকে ভালো রিমেডি আর্মেচার রিঅ্যাকশনে, এবং যেহেতু এটা খরচ সাপেক্ষ এবং ছোটখাটো মেশিনে বা মিডিয়াম মেশিনে এইটা ইউজ করা হয় না, বড় লার্জ ক্যাপাসিটি মেশিনে আমরা এই কম্পেনসেটিং ওয়াইন্ডিং ব্যবহার করি, করে আর্মেচার রিঅ্যাকশনের যে এফেক্টগুলো আছে সেগুলোকে আমরা নিউট্রালাইজ করি। তো আমাদের এই কম্পেনসেটিং ওয়াইন্ডিং ব্যাপারটা কি, এইটা আমাদের এবার ভালো করে জেনে রাখতে হবে। তার জন্য আমাদের ফিগার 4 নিয়েছি। কম্পেনসেটিং ওয়াইন্ডিং কি না, এটা আসলে হচ্ছে এমন একটা ওয়াইন্ডিং যেটা পোলের ফেসেতে বসানো থাকবে, পোলের ফেসেতে বসানো থাকবে। এখানে আমরা যেমন 2 পোল নিয়েছি, 2 পোলের ক্ষেত্রে দেখাচ্ছি, 4 পোল হলে পাশাপাশি পোল নিয়ে বসানো থাকবে পোলের ফেসেতে, এবং এর কন্ডাক্টরের সাইজটা হবে অবশ্যই আর্মেচার কন্ডাক্টরের সমান, কেননা এর মধ্যে দিয়ে আর্মেচারের কারেন্টটা ফ্লো করবে সেটা আমরা দেখাবো। তাহলে সেটা কেমন ভাবে বসানো হবে, এই যে পোল আছে পোলের ফেসে বসানো হবে,
এবং এর কারেন্টের ডিরেকশন এমনই হবে যেমন আমরা এখানে এন পোলের আন্ডারে দেখিয়েছি, কারেন্টটা ভেতরে ঢুকছে। কম্পেনসেটিং ওয়াইন্ডিং এর কারেন্ট ঠিক ওই জায়গাতে কি হবে, কারেন্টটা বাইরের দিকে বেরোবে। এইভাবেই ওটার কানেকশন করতে হবে। একইভাবে আমরা এস পোলের আন্ডারে দেখিয়েছি, এইখানে আর্মেচার কন্ডাক্টরের কারেন্ট বাইরের দিকে আসছে, এই যে ডট দিয়ে দেখানো আছে বাইরের দিকে আসছে। তাহলে এখানে কম্পেনসেটিং ওয়াইন্ডিং এর কারেন্টটা কি করতে হবে, আমাদের ভেতর দিকে ফ্লো করতে হবে। এবং যেহেতু সমান পরিমাণ কারেন্ট, আর্মেচারের কারেন্টটাই কম্পেনসেটিং ওয়াইন্ডিং দিয়ে যাবে, সমান কারেন্ট, তাহলে আর্মেচারের কন্ডাক্টর যতটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করে মেন পোলকে ডিস্টার্ব করবে, ঠিক ততটাই উল্টো দিকের ফ্লাক্স তৈরি করবে আমাদের এই পোল ফেসের কম্পেনসেটিং ওয়াইন্ডিং। সেই জন্যই এর নাম লেখা আছে কম্পেনসেটিং আর ওয়াইন্ডিং। এটা একটা ওয়াইন্ডিং এবং কম্পেনসেট করছে। কি কম্পেনসেট করছে না, আর্মেচারের লোডের জন্য আর্মেচার কন্ডাক্টর দিয়ে যখন যখন যেমন কারেন্ট ফ্লো হচ্ছে, সেই কারেন্টের সমান কারেন্ট বাট উল্টো ডিরেকশনে পাঠাচ্ছে ওই ওয়াইন্ডিংগুলো, এবং সেম ভ্যালু কারেন্ট ডিরেকশন উল্টো। তাহলে একটা যতটা ফ্লাক্স তৈরি করার চেষ্টা করছে এইভাবে, আমাদের কম্পেনসেটিং ওয়াইন্ডিং সঙ্গে সঙ্গে ঠিক তার উল্টো ফ্লাক্স তৈরি করে আমাদের আর্মেচারের ওই ফ্লাক্সকে নালিফাই করে দিচ্ছে বা নিউট্রালাইজ করে দিচ্ছে। তার ফলে এই রকম বড় মেশিনে আমাদের এই যে অ্যারেঞ্জমেন্ট, এইটা কোনোভাবেই আমাদের আর্মেচার রিঅ্যাকশনের এফেক্টটা আর আসবে না। মেশিনটা স্মুথলি চলবে এবং মেশিনের কমিউটেটরের উপরে কোনো স্পার্ক ডেভেলপ হবে না। এটা প্রায় 100%-এর কাছাকাছি আর্মেচার রিঅ্যাকশনকে নিউট্রালাইজ করে দিতে পারে কম্পেনসেটিং ওয়াইন্ডিং। যেটা আমরা পাশের ফিগারে দেখিয়েছি, জাস্ট দুটো পোল ফেস থেকে যদি আমরা দেখি, এখানে যদি আমরা ঠিক বুঝতে না পারি, আমরা পোল ফেসে দেখছি যে এইখানে সাপোজ কারেন্টটা এই জায়গায় আর্মেচারের এইদিকে ওপরের দিকে যাচ্ছে এবং এই কয়েলের কারেন্ট এইভাবে নিচের দিকে আসছে আর্মেচার কন্ডাক্টরের। তাহলে কম্পেনসেটিং ওয়াইন্ডিং এর কারেন্ট এই জায়গাগুলো নিচের দিকে যাবে, আর্মেচারের কন্ডাক্টরের কারেন্ট উপরের দিকে আর কম্পেনসেটিং ওয়াইন্ডিং এর কারেন্ট নিচের দিকে। একইভাবে উল্টো দিকে পাশের পোল, অতএব এটা এস পোলে আর্মেচারের কারেন্টের ডিরেকশন ওখানে উল্টো হবে, নিচের দিকে নামছে। তাহলে কম্পেনসেটিং ওয়াইন্ডিং এর কারেন্ট এইখানে কি হবে, ওপরের দিকে হবে। কম্পেনসেটিং ওয়াইন্ডিং এর কারেন্ট ওপরের দিকে হবে। তাহলে একটা এই ডিরেকশনে কারেন্ট আর একটা রিভার্স ডিরেকশনে কারেন্ট, দুটোর ভ্যালু সেম। তাহলে দুটোর জন্য যে ম্যাগনেটিক ফিল্ড একটা অপরকে নিউট্রালাইজ করে দিচ্ছে। তার ফলে আমাদের আগেকার এই ছবিতে যে প্রবলেমটা হচ্ছিল ক্রস ম্যাগনেটাইজিং এবং ডিম্যাগনেটাইজিং এফেক্ট, পুরোপুরি নিউট্রালাইজ হয়ে যাবে। নিউট্রালাইজ করে দেবে কম্পেনসেটিং ওয়াইন্ডিং। তো এইভাবে আজকে আমরা যেটা বুঝলাম যে কম্পেনসেটিং ওয়াইন্ডিং পর্যন্ত গেলাম, এবং আর্মেচার রিঅ্যাকশন কি জিনিস, কেন আর্মেচার রিঅ্যাকশন ঘটে আরেকবার আমি জাস্ট তোমাদের রিমাইন্ডার দিয়ে দিই যে আমরা বলবো ইট ইজ দ্য এফেক্ট অফ ম্যাগনেটিক ফিল্ড প্রডিউসড বাই আর্মেচার কারেন্ট when armature is loaded on the distribution of the main pole flux. মেন পোল ফ্লাক্স এই ডিরেকশনে আর্মেচারের কন্ডাক্টরের যে রিভার্স ডিরেকশনের যে ফ্লাক্স বা রোটেটিং একটা যে এখানে কন্ডাক্টরের চারপাশে যে একটা ফ্লাক্স, তার যে এফেক্ট, সেইটাকেই আমরা বলছি আর্মেচার রিঅ্যাকশন। সেটা আমরা বুঝে নিলাম এই তিনটে ফিগারের সাহায্যে। স্টেট ফ্লাক্স অনলি আর্মেচারের কন্ডাক্টরের ফ্লাক্স, আর যখন কিনা দুটো সাইমালটেনিয়াসলি ঘুরছে তখন। তার ফলে কি হলো, আমাদের ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস শিফট করে গেল, আমাদের কালেকশন অফ ইএমএফ নিউট্রাল অ্যাক্সিস থেকে করতে হবে, সেটা করার অসুবিধা হয়ে যাচ্ছে। কেন আমরা বসে বসে ব্রাশ পজিশন এরকম শিফট করতে পারি না, ওটা রকার আর্মের সাহায্যে পার্মানেন্টলি ফিট করে দিতে হয় একটা পজিশন। তো ছোট মেশিনের ক্ষেত্রে আমরা ব্রাশটাকে লোডে মোটামুটি ধরে নিয়ে, মেবি মডারেট লোড ধরে নিয়ে একটু শিফট করে দিই, এবং কি করলাম না ফিল্ডের কিছু নাম্বার অফ টার্নস ফিল্ড কয়েলের খানিকটা একটু বাড়িয়ে রাখলাম। তাহলে আমাদের এই ডিম্যাগনেটাইজিং এফেক্ট এবং ক্রস ম্যাগনেটাইজিং এফেক্ট খানিকটা সলভ হয়ে গেল। মিডিয়াম সাইজের মেশিনের ক্ষেত্রে দেখা গেল এই দুটো করে আর হচ্ছে না,
তো তার জন্য কি, তো মিডিয়াম সাইজের মেশিনে আমরা বললাম যে জেনারেলি আমরা কমিউনিকেশনের জন্য গুড কমিউনিকেশনের জন্য ইন্টারপোল ইউজ করি। একটা ছোট পোল মেন পোলের মিডিলে থাকে। তো সেই পোলের সেকেন্ডারি কাজ হচ্ছে আমাদের আর্মেচার রিঅ্যাকশনে খানিকটা সাহায্য করা, অর্থাৎ এটাকে খানিকটা নালিফাই করে দেওয়া। এটা মিডিয়াম সাইজ মেশিন। বড় সাইজের মেশিনে এই দুটো রিমেডিয়াল যে আমরা মেজার নিলাম তাতে আর হচ্ছে না, আমাদের কি করতে হলো, সেখানে কম্পেনসেটিং ওয়াইন্ডিং করতে হলো এবং এটার জন্য অ্যাডিশনাল খরচ করে আমাদের পোল ফেসেতে এক্সট্রা একটা ওয়াইন্ডিং করা হলো, যে ওয়াইন্ডিংটা বললাম কন্ডাক্টরের সাইজ সেম আর্মেচার কন্ডাক্টর, যাতে আর্মেচারের কারেন্টটাও ক্যারি করতে পারে এবং এখানে কারেন্টের ডিরেকশন দেখিয়ে কিভাবে নালিফাই হচ্ছে বা কিভাবে নিউট্রালাইজ হচ্ছে আর্মেচার রিঅ্যাকশন বা আর্মেচারের যে ম্যাগনেটিক ফিল্ড, আর্মেচারের কন্ডাক্টরের যে ম্যাগনেটিক ফিল্ড, সেটা আমরা দেখালাম। এবার ভাইটাল যেটা কানেকশনটা কিভাবে করা হবে সেইটা আমরা একটুখানি সার্কিটের মধ্যে দেখিয়ে দিই যাতে বোঝা আরো সুবিধা হয়। এই কম্পেনসেটিং ওয়াইন্ডিং এর কানেকশনটা আমরা একটু দেখি। তো এই হলো আমাদের আর্মেচারের সঙ্গে সিরিজে থাকবে সিরিজ ফিল্ড, তার সঙ্গে থাকবে ইন্টারপোল, তার সঙ্গে থাকবে কম্পেনসেটিং ওয়াইন্ডিং সিরিজে, এইভাবে সিরিজে থাকবে। এবার এখানে আমাদের সানফিল্ড, এখানে আমাদের থাকবে সানফিল্ড প্যারালালে থাকবে। তাহলে এটা আমাদের হলো সিরিজ ফিল্ড, এটা হলো ইন্টারপোলের ওয়াইন্ডিং, ইন্টারপোলের ওয়াইন্ডিংটা, আর এইটা হলো আমার কম্পেনসেটিং ওয়াইন্ডিং। এটা কম্পেনসেটিং ওয়াইন্ডিং, এটা গেল সার্কিটে দেখানো। আর আমরা যেটা বললাম, অবশ্যই পার্টিকুলার ওই পোলের ওই জায়গাতে যখন আমরা দেখব তখন কি করবো, যে আর্মেচার কন্ডাক্টর ওই সময় ওই জায়গা দিয়ে পার্টিকুলার যে ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে, এই কম্পেনসেটিং ওয়াইন্ডিং ঠিক উল্টো ডিরেকশনে কারেন্ট ফ্লো করাতে হবে, তবেই এটার কাজ হবে। এর প্রয়োজনে কানেকশন যদি ঠিক না হয় তাহলেও কিন্তু কাজ করবে না, যদিও কিনা আমার কম্পেনসেটিং ওয়াইন্ডিং ওখানে আছে, উল্টে আরো বেড়ে যাবে। তো সেই দিকটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। একইভাবে ইন্টারপোল বলেছি, নেক্সট মেন পোলের যে পোলারিটি সেই পোলারিটি ইন্টারপোলের আসবে এবং দুটো পোলের মেন পোলের মিডিলের দুটো ছোট ছোট পোল এবং ওর ওয়াইন্ডিংটার কানেকশন এইভাবে আর্মেচারের সঙ্গে সিরিজে থাকে। আর আমরা জানি তো যে কম্পাউন্ড জেনারেটরের ক্ষেত্রে এটা সিরিজ ফিল্ড তো সিরিজে থাকবেই আর্মেচারের সঙ্গে। তো এইভাবে হলো আমাদের কম্পেনসেটিং ওয়াইন্ডিং এর কানেকশন। এইটাও ভাইটাল, এটাও আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে আমরা আজকে বুঝে গেলাম যে আর্মেচার রিঅ্যাকশন কি কারণে ঘটে এবং এর এফেক্টে কি হতে পারে ডিসি জেনারেটরে, এবং আমরা এর রিমেডি জেনারেটরের ক্ষেত্রে কি হয় সেটাও আমরা দেখে নিলাম। তো আমাদের অনেকে কোশ্চেন করছে যে তাহলে কি ডিসি মোটরে হবে? অবশ্যই হবে, তার রিমেডি একটু আলাদা আছে, কানেকশানগুলো একটু আলাদা হবে। সেক্ষেত্রে এই জিনিসগুলোই থাকবে, কানেকশান একটু আলাদা হবে। আবার আমরা সিঙ্ক্রোনাস অল্টারনেটর বা সিঙ্ক্রোনাস মোটরের ক্ষেত্রে বা দেখব যে সেখানেও আর্মেচার রিঅ্যাকশন আছে এবং সেখানে আমাদের রিমেডিয়াল কিছু অ্যারেঞ্জমেন্ট সেখানে করা হয়, করে এইভাবে আর্মেচার রিঅ্যাকশনকে ওখানে নিউট্রালাইজ করা হয়। তাহলে ওই চারটে মেশিনেই আর্মেচার রিঅ্যাকশন হয়, ডিসি জেনারেটর, ডিসি মোটর, অল্টারনেটর এবং সিঙ্ক্রোনাস মোটর। আমরা আজকে মেইনলি হাইলাইট করলাম আর্মেচার রিঅ্যাকশন ইন ডিসি জেনারেটর। ডিসি জেনারেটরের ক্ষেত্রে আমাদের আর্মেচার রিঅ্যাকশনটা ঠিক কেমনভাবে ঘটে, কেমনভাবে তার এফেক্ট এবং কীভাবে নিউট্রালাইজ করা যাবে বা কীভাবে ওটার থেকে বাঁচা যাবে, যাতে কিনা আমাদের আগে যেটা বলছিলাম কমিউটেটরের মধ্যে স্পার্ক ডেভেলপ করবে না, সেটা আমরা আজকে পেয়ে গেলাম। এবার পরবর্তী ক্লাসে আমরা যে কমিউটেশন যে ব্যাপারটা আমাদের বলে রাখলাম এখানে, সেইটা নিয়ে আমরা ওখানে ডিটেলস আলোচনা করব। ওকে, আশা করি তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ।